দর্শকবৃন্দ, আমার ভ্রমণ বিলাস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একটি সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জায়গাটি হচ্ছে আসামের কাছাড় জেলার জড়াইতলা ধলছড়া বিএসএফ ক্যাম্পের পাশে একটি লোকনাথ বাবা সেবাশ্রম। সেখানে পৌঁছে আমি রীতিমতো অবাক হয়ে যাই। আমি কি কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরের সামনে চলে এলাম? শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, স্কিপ করে যাবেন না। অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে। দেখতে পাচ্ছেন, এই আশ্রমের মহারাজ তথা সাধু বাবা সিংহাসনে বসে ভক্তদের কথা শুনছেন ও তাদের সমস্যা সমাধান করে দিচ্ছেন। তিনি আসলে লোকনাথ বাবার সাধক। এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন যার যার সমস্যা নিয়ে। আমি এখানে যতক্ষণ ছিলাম দেখতে পাই, শুনতে পাই প্রত্যেকের সমস্যা সমাধানের কথা। এখানে লোকনাথ বাবা খুব জাগ্রত। প্রতিদিন এখানে অনেক শ্রদ্ধালু ভিড় করেন। এখানে আসলে কাউকে দুপুরবেলা প্রসাদ না খেয়ে যেতে দেওয়া হয় না। কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে এখানের মন্দির। দেবী ভবতারিণী এখানে প্রতিষ্ঠা পাবেন। দেবী ভবতারিণীর মূর্তি আসছে রাজস্থান থেকে তৈরি হয়ে। মন্দিরের দুপাশে থাকবে 6টি করে মোট 12টি শিব মন্দির। এই মন্দিরগুলির শিবলিঙ্গ আসছে দক্ষিণ ভারত থেকে। এই আশ্রমটি তৈরি হয় 2002 সালে। তার 2 বছর পরই এই ভবতারিণী মন্দিরের কাজ শুরু হয়। আশ্রমের সাধু মহারাজের কথা থেকে বোঝা গেল 2027 সালে মন্দিরের কাজ শেষ হতে যাচ্ছে ও মন্দিরের দ্বার উদ্ঘাটনও সেই 2027 সালেই করতে যাচ্ছেন। এই শান্ত সুন্দর পরিবেশে মন্দিরটি যখন উদ্বোধন হবে, আমি মনে করি শুধু বরাক উপত্যকার মানুষ নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে অনেক শ্রদ্ধালু এখানে পুজো দিতে আসবেন।
আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে প্রেস করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।